এই দেখুন, রাস্তা দিয়ে যেতে যেতে একজন চোরকে দেখতে পেয়েছি। হ্যাঁ, গিয়ে দেখি হাতের তলায় কি একটা প্যাকেট নিয়ে বসে ঘুমাচ্ছে। মানে ও দোকান থেকে কি একটা তুলেছে, তুলে হাতের তলায় সেটা রেখে ভুলে অবধি গেছে যে কি জিনিস নিয়েছে ও দোকান থেকে। দেখে কিন্তু খুব কিউট লাগছে। বংশীকে কিন্তু যতটা শান্ত মনে করেন, ও কিন্তু একদমই অতটা শান্ত নয়। এই এলাকার সব দোকানে কিন্তু এই মহারাজ রাজত্ব করে বেড়ান। হ্যাঁ, ইভেন আমরা তো এটাও শুনেছি ফুচকার দোকানে একজন ফুচকা খেতে গেছিল, তার হাত থেকে ফুচকা অবধি কেড়ে খেয়ে নিয়েছে। যাই হোক, সেই রূপটা হয়তো একদিন ঠিক দেখতে পাবো। বংশীকে ডাকলাম, আর বংশী কেমন ঘুরে তাকালো, আর তাকিয়ে যখন বুঝতে পারলো ও ধরা পড়ে গেছে, ওর রিয়াকশনটা কি হলো দেখুন। এটা কে চুরি করেছে? এটা তুমি চুরি করেছো? না না, খুব ভালো ছেলে, ও চুরি করে খায়, আটা ফাটা খায়। বংশীকে কিন্তু আমাদের এলাকার প্রত্যেকটা দোকানদার ভীষণ ভালোবাসেন। ও দোকানের সামনে দাঁড়ালেই ওকে সব কিছু এমনিই দিয়ে দেয়, আর কখনো কখনো না দিলে ও কেড়ে নিয়েও নেয়। রাস্তাঘাটে যখন ওকে আদর করি, যে দোকানের সামনেই ওকে আদর করা হোক না কেন, সেই দোকানদারই ওর ব্যাপারে কোনো না কোনো গল্প বলে। এই যে এই কাকাও যেতে যেতে দাঁড়িয়ে ওর ব্যাপারে সুনাম করছিল যে হ্যাঁ, এই আমাদের দোকানেও আসে, এই দোকানেও আসে, ওই দোকানেও আসে। বংশীকে কিন্তু প্রত্যেকটা দোকানদার খুব ভালো করে চিনে গেছে, আর খুব অল্প সময়ের মধ্যেই বংশী কিন্তু আমাদের এলাকার প্রত্যেকটা দোকানদারের মন জয় করে নিয়েছে। আগের দিন তো আপনাদের সাথে এই খবরটা শেয়ার করলামই, খুব একটা সুখবর। বংশী কিন্তু আমাদের পাড়ারই ছিল, এবং বংশীর মা আমাদের পাড়াতেই থাকে। বংশীর মায়ের নামও লক্ষ্মী, এবং সুখবরটা এটাই যে বংশীর মা কিন্তু আবার প্রেগনেন্ট। মানে আমাদের বংশী কিন্তু খুব শিগগিরই দাদা হতে চলেছে।